আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। অনেকদিন পর চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করব আপনাদের ভালো লাগবে এবং পুরো ভিডিওটাই দেখে নিবেন। তো এটা হচ্ছে ছুটির দিনের একটা ভিডিও। তো ছুটির দিনে আমি সারাদিন কি করলাম তারই সামান্য কিছু আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর বাইরে তাকিয়ে দেখি আকাশটা বেশ মেঘলা এবং অনেক ঠান্ডা ছিল। বাতাসও ছিল। আর বাতাসের যে পাতাগুলো নড়ছিল সেগুলো দেখার জন্য সিম্বা খুব মন দিয়ে বাইরে তাকাচ্ছে। তারপর মিমি আর সিম্বার সাথে একটু দুষ্টুমি করে আমি চাটা বানিয়ে নিলাম। এখন চা খেতে, খেতে চিন্তা করছি যে কি করা যায়। এরপর ঘরে কিছু কাজ ছিল। সেগুলা ঘর বাকি যে সকালবেলা নাস্তা তৈরি করার আগে আমি ঘরটা একটু মুছে নিয়েছিলাম। কাউন্টার টপ, তারপর টেবিল সবকিছু একটু মুছে নিয়েছিলাম। সেগুলা শেষ করে আমি গাছে একটু পানি দিয়ে দিলাম। এটা একটা লেবু গাছ। আমার এখন তো ঠান্ডা সেইজন্য গাছগুলো ঘরে নিয়ে এসেছি। লেবু গাছটাতে পানি দিয়ে তারপর একটু বসে টিভি দেখছিলাম। তো টিভি আর দেখব কি? টিভি দেখতে বসে তো আমি আমার যে বিল্লিগুলো সেগুলোর সাথে একটু দুষ্টামি করছিলাম। ওরা কি করে সেগুলা বসে, বসে দেখছিলাম। এই যে মিমি খেলা করছিল আর আমাকে বসে থাকতে দেখে সিম্বা এসে বসে আছে আমার পাশে। তো ওকে অনেক আ সরানোর চেষ্টা করছিলাম কিন্তু সে কিছুতেই যাবে না। মানে যতক্ষণ আমি বসেছিলাম সেও আমার পাশে বসেছিল। আর এখানে সকালের নাস্তাটা রেডি করে আমি আর আমার ছেলে নাস্তা খেয়ে নিচ্ছিলাম। আর এমন সময় কলিং বেলটা বেজে উঠল। তারপর আমার ছেলে গিয়ে দেখল যে একটা সুন্দর একটা পার্সেল এসেছে। সেটা কেন এসেছে সেটাও বলে দিচ্ছি। আসলে আজকে শুধু যে ছুটির দিন ছিল তা কিন্তু না। আজকে একটা বিশেষ দিনও ছিল। সেইজন্যই কিন্তু পার্সেলটা এসেছে। আর আর কী দিন ছিল সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তারপর আ নাস্তা করে শেষ করে চলে আসলাম আমার বোনের বাসায়। আর আমরা যখন বাইরে কোথাও যাই তখন প্রায় সময় আমার বোনকেও সাথে নিয়ে যাই। তো আজকেও সেরকমই ছিল। ওকে আগে ফোন করে বললাম যে, "আমরা তো একটু বাইরে যাবো। তোমরা যাবা কিনা?" তারপর ওরাও আ আম বলল যে যাবে। তারপর আমার বোনের মেয়ে সবাই একসাথে আমরা বের হয়ে গেলাম। আসলে অনেক ঠান্ডা ছিল কিন্তু আ মানে যেতে ইচ্ছে না করলেও আমার ছেলে বারবার বলছে যে, "না চলো আমরা একটু ঘুরে আসি।" আর একসাথে বের হতে আসলে ভালোই লাগে। এখন বের তো হয়ে গেলাম কিন্তু কোথায় যাব? তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে মলে যাব। কিন্তু মলে যাবার পর সেই মলটা বন্ধ ছিল। তো সেখানে যাওয়া হলো না। এরপর আমরা চলে গেলাম ডাউনটাউনে। আসলে যখন আমরা সবাই একসাথে বের হই, তখন যে সবসময় যে নির্দিষ্ট করে কোথাও বের হই সেটা কিন্তু না। যখন মানে বের হওয়ার পর আমরা ঠিক করি যে চল আমরা ওখানে ঘুরে আসি। এরপর চলে আসলাম ডাউনটাউনে। সেখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। আর ডাউনটাউনে গিয়ে অবশ্য আমরা আ গাড়ি থেকে বের হইনি। কারণ অনেক ঠান্ডা ছিল তো। তো সেইজন্য আর কোথাও আমরা বের হইনি। সেখানে গাড়িতেই ছিলাম। আর ওইভাবেই আমরা ঘুরে অনেকক্ষণ ঘোরাঘুরি করে তারপর চলে গেলাম কফি খেতে। কফি খাওয়া শেষ করে তারপর আমরা বাসায় চলে যাব। কারণ আমাদের আজকে দুপুরে সবাই একসাথে বাসায় খাওয়ার কথা ছিল লাঞ্চ কিন্তু আম কিন্তু তারপর সবাই তো একসাথে করা যাচ্ছিল না বলে তখন আমরা ঠিক করলাম যে তাহলে আমরা সন্ধ্যার পরেই একসাথে আমরা ডিনার করে নিব। আর ওদিকে আমার ছেলেও সে বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে দিল। এবার আমরা বাসায় চলে গেলাম আর যাবার পথে ওদেরকে ওদের বাসায় নামিয়ে দিয়ে তারপর আমরা চলে এসেছি আর ওদেরকে বলে এসেছিলাম যেন সন্ধ্যার পর চলে আসে বাসায়। আর এখন তো দিন ছোট হয়ে গিয়েছে তাই বিকেলটা আর থাকে না, সন্ধ্যা হয়ে যায় খুব তাড়াতাড়ি। ঘরে ফিরে এসে তারপর হাতের কিছু কাজ ছিল সেগুলো শেষ করে নিলাম। এখন ওটা নিজের জন্য চা বানিয়ে নিয়েছি। আসলে আমি তো কফি খুব একটা খাই না। তো
তো সেই জন্য ঘরে এসে ইচ্ছে হলো যে একটু চা খাবো। তারপর চাটা বানিয়ে চাটা খেয়ে নিচ্ছি। আর ওদিকে সকালবেলা যে গিফট এসেছিল সেই গিফটের মধ্যে ফ্লাওয়ার ছিল। তারপর এই ফ্লাওয়ারটাকে আমি সরিয়ে রেখেছি, কারণ যদি এটা আমি টেবিলের উপরে রাখি, আমার যে ঘরে ৩টা বিল্লির সদস্য আছে, ওরা আবার যখনই কোনো নতুন কিছু দেখে তখন সেটাকে মানে সেটার উপর ঝাঁপিয়ে পড়ে। আর যদি ফুলগুলো আমি সামনে রাখতাম তাহলে তার কথাই নেই, তাহলে তো তখনই সেগুলো নষ্ট করে ফেলতো। তাই একটু সরিয়ে রেখেছিলাম। আর এই গিফটগুলো কে পাঠিয়েছে সেটা আমি বলছি। তো কথা বলতে বলতে আমার বোন ওরা ওরা চলে এসেছে। তো ওদেরকে দেখে আমি সামনে গেলাম, গিয়ে আবার ওদের সাথে একটু বকাঝকা করছিলাম যে আমি এত নিষেধ করলাম কোনো কিছু আনতে না, তারপরে কেন আনলে। আসলে এগুলো কেন এনেছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমার জন্মদিন ছিল, আর যেটা বরাবরই কিনা এরকমই করে থাকে ওরা। আর এদিকে আমার ছেলে যে খাবারের অর্ডার দিয়েছিল সব খাবারও চলে এসেছে। তা আমরা এখন সবাই বসে গেলাম খেতে, কারণ পরে এগুলো একটু দেরি হলে আবার ঠান্ডা হয়ে যাবে আর তখন খেতেও ভালো লাগবে না। মাশাআল্লাহ, খাবারগুলো অনেক মজা ছিল। তো অনেক ধন্যবাদ সবাইকে, আমার ফ্যামিলির সবাইকে, যে তারা আমাকে এত সুন্দর করে আমার একটা দিন তারা এইভাবে মনে রাখে। সেটা মানে ভাবলেই ভালো লাগে। আর শুধু এটাই না, রাতে যখন 12টা 1 মিনিটে আমার ছেলে প্রতিবারে আমাকে উইশ করে থাকে, আমার ফ্যামিলির সবাই সেটা করে। আর এখানে যে কেক দুটো খুবই দারুণ ছিল, খুবই মজা ছিল। তো এর মধ্যে একটা কেক আমি যে বলেছিলাম সকালবেলা গিফট এসেছিল তার মধ্যে ছিল। এবং শুধু এটা না, আরও কিছু জিনিস আছে, সেগুলো আমি দেখাবো। তবে যদিও আমি চাইনি সেগুলা দেখাতে, আসলে কোনো গিফট আমি কেউ আমাকে কিছু দিলে সেটা আমি নিজের জন্যই রেখে দিই। মানে আমার ভালো লাগে, এটা কাউকে দেখানোটা আমি খুব একটা পছন্দ করি না। তারপর কেন যেন আজকে ইচ্ছে হলো যে একটু দেখাবো। তো যাই হোক, কথা বলতে বলতে ওরা চলে যাচ্ছে। আসলে অনেক ঠান্ডা তো, আর ছোটো বাচ্চা যেহেতু আছে তাই ওকে নিয়ে আর ওরা বেশিক্ষণ থাকেনি। এখন ওদেরকে বিদায় দিয়ে দিলাম। আর সবসময় তো বিদায় দিতে গেলে বাইরে গিয়ে দাঁড়িয়ে তারপর ওদেরকে বিদায় দেই, কিন্তু আজকে আর সেটা করলাম না, বাইরে আর যেতে পারলাম না। এই যে ওরা চলে যাচ্ছে। এখন এই যে আমি ভালোবাসা মানুষদের কাছ থেকে যেগুলো পেয়েছি আমার খুবই পছন্দ হয়েছে। আর সবসময় তো এরকম ভালোবাসা পেয়েই থাকি। আর এখন আরেকজন নতুন করে আরেকটা ভালোবাসা আমার ফ্যামিলির সাথে যুক্ত হবে ইনশাল্লাহ, যদি আল্লাহ চায় তাহলে ইনশাল্লাহ আসবে। আর আমরা সবাই মিলে একসাথে খেয়েছি, তখন আবার ওকেও খুব মিস করেছিলাম, যে ও থাকলে সেটা আরও ভালো লাগতো। তো ইনশাল্লাহ হয়তো নেক্সট টাইম সেটা হবে। তো এগুলাই খুলে খুলে দেখছিলাম। এগুলো তো গিফট ছিল না, এগুলো সবই আমার ফ্যামিলির ভালোবাসা ছিল। তো এখন সব কিছু গুছিয়ে রেখে তারপর আমি চলে গেলাম বেসিনে যে প্লেটগুলো ছিল সেগুলো ধুয়ে ফেলবো। তারপর আমার ছেলে গিয়ে সেগুলা সে নিজেই ধুয়ে নিল। আজকে আর আমার সারাদিনে আমাকে কিছুই করতে হয়নি। তো খুবই ভালো লাগলো, এত সুন্দর করে আজকের দিনটা আমার একটা স্পেশাল দিন, সেটা আমি কাটাতে পারলাম। তো সবাই আমার জন্য, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। তো আজকের মধ্যে এখানেই তাহলে বিদায় নিই। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।